এই যুবক, তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তোমাদের মধ্যে ওমরের মতো ব্যক্তিত্ব তৈরি হতে হবে, হামজালার মতো ব্যক্তিত্ব তৈরি হতে হবে, জিন্নুরাইনের মতো ব্যক্তিত্ব তৈরি হতে হবে, আলী কাররামাল্লাহুর মতো ব্যক্তিত্ব তৈরি হতে হবে। আমাকে যদি বলা হয় আজকে ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে শহীদ করবে, আমি বিন্দু মাত্র বিদ্যুৎ করব না। আমার ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সত্য বলার কারণে নিজের গর্দন বিসর্জন দিয়েছেন। আলীর মতো ব্যক্তিত্ব গর্দন বিসর্জন দিয়েছেন, উসমানের মতো ব্যক্তিত্ব গর্দন বিসর্জন দিয়েছেন। শুধু তাই নয়, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খুনানের যুদ্ধে, খন্দক খননের যুদ্ধে আমার সাহাবীদের মতো ব্যক্তিত্ব যদি নিজের জীবন বিসর্জন দিতে পারে, এই বাংলার মাটিতে ইসলাম কায়েমের লক্ষ্যে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কে আমার আল্লাহর তরে, আমার নবীর পরে নিজের জানকে, নিজের মালকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হন? হাত আমার আল্লাহ দেখায় দেয়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীর সংসদের মধ্যে ভোটের বিপ্লব হবে, ঠিক কিনা? আগামীর সংসদের মধ্যে ভোটের বিপ্লব হবে। আমরা এই যুবক, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। জাতীয়বাদকে দাপন করে সেই সংসদের মধ্যে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আমরা এমন সরকার চাই না যেই সরকার আমাদের বাংলাদেশের টাকা বাইরে প্রচার করবে। এমন সরকার আমরা গঠন করব যার মধ্যে ইনসাফ থাকবে, যার মধ্যে ইসলামের নীতি থাকবে, ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা আমার, ভালোভাবে খেয়াল করবেন। আগামীকাল সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে যেমন ভাবে অস্ত যাবে, আকাশের চন্দ্র তারা গ্রহ নক্ষত্র যেমন সত্য, পাহাড়ের ঝর্ণা তারা যেমন ভাবে সত্য, নদীর স্রোতের বিপরীতে চলা মাছগুলো যেমন ভাবে সত্য, ঠিক তদ্রূপভাবে এই জমিনে, আল্লাহর জমিনে, এই বাংলার মাটিতে জাতীয়বাদকে দাপন করে ইসলামের পতাকা তরতরে উঠবে, এটাও তেমনি সত্য, ঠিক কিনা? আজকে যারা জাতীয়বাদের বিপক্ষে কথা বললে আমাদেরকে বলা হয় জঙ্গি, আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, বলে কি বলে না? আসলে ধর্ম ব্যবসায়ী কারা শুনেন তাহলে? ভোট আসার পরে দেখবেন মন্দিরের মধ্যে যাইয়া নম নম করে কিছু বান্দা আছে না নাই? আবার দেখবেন মিডিয়ার সামনে যাইয়া বলবে আমরা মদিনার সনদে বাংলাদেশ চালাতে চাই, বলে কি বলে না? ও ভাই, মদিনার সনদে কি মন্দিরের মধ্যে যাইয়া নম নম করি আপনি ভোট চাইতে বলছেন? গো, ভোট আসার আগে কোনদিন মাথার মধ্যে টুপি দিতে আপনি দেখবেন না, কিন্তু যখন ভোট যখন সন্নিকটে যখন আসি যাবে তখন দেখবেন পায়ের মোজা হতে ধরে মাথার পাগড়ি শুদ্ধ বানা শুরু করে, ঠিক কিনা? তাহলে এবার বলেন, ধর্ম ব্যবসায়ী আমরা নাকি তারা? আসল তো ধর্ম ব্যবসায়ী তারা। আছে না নাই এরকম? জনতার সম্মুখে যাইয়া এমপি নির্বাচিত হলে এটা করে দেব, এটা করে দেব, এটা করে দেব, এমন এমন কথা বলে কি বলে না? ভাই, আমি বলবো না আপনাকে কাকে ভোট দিবেন সেটা বলবো না, তবে আপনার বিবেক আছে। শুরুতেই বলেছিলাম আল্লাহ যাকে পছন্দ করে, যাকে মেহেরবানি করে তাকেই বুঝ দান করে। কি করে? বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে ইরাদা করে আমার আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করে। ভালোভাবে খেয়াল করবেন, ভোট আসার আগে বান্দারা আপনি টস মাইরা একদম খুঁজে পাবেন না। যখন ভোট যখন সন্নিকটে আসি যাবে তখন তারা বলবে
ইসলামের পক্ষে কথা বললে তারা দেখবেন মাহফিলের মধ্যে যাইয়া বাধা দেয়। আরে বলে কি রাজনীতি নেই, এই মাহফিলের মধ্যে রাজনীতি করবা না, মাহফিলের মধ্যে রাজনীতি করবা। কোরআনের মধ্যে যেটা আছে সেটা বলবা, হাদিসের মধ্যে যেটা আছে সেটা বলবা। তাহলে বলেন ভাই আমার এবার বলে দেন, দীর্ঘ 10 বছর পর্যন্ত যে মদিনাওয়ালা নবী যে মক্কা নগরী মদিনা নগরী যে শাসন করেছে, মনে হয় এটা মদিনার কোরআনের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই মনে হয়। খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে রাশেদা, চার খলিফা যে সারা দেশকে যে শাসন করেছে, এটা মনে হয় কোরআনে নাই, হাদিসে নাই, ইতিহাসের কিতাবে নাই। তাহলে ইসলামের রাজনীতি নাই। যদি বলেন দয় আপনি ইসলামে যদি রাজনীতি আছে, মদিনাওয়ালা নবী রাজনীতি করেছেন, আমার আল্লাহ সূরার মধ্যে কোরআনের মধ্যে যদি রাজনীতি সম্পর্কে আয়াত নাজিল করে থাকে, তাহলে আপনার মানতে হবে কি হবে না? সুন্দর একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। একটু সময় বেশি হয়ে যাচ্ছে, শুনেন। এক মসজিদের ইমাম রাখার সময়, ইন্টারভিউর সময় বলতেছে, হুজুর মসজিদে সব করতে পারবেন কিন্তু রাজনৈতিক আলোচনা করতে পারবেন না। রাজনৈতিক আলোচনা মসজিদ চলবে? পরে বলতেছি বিষয়টা, আগে খেয়াল করেন। ইমাম সাহেব জুমার আলোচনার সময় সুন্দর করে আলোচনা করতে, একদম গুছাইয়া শুধু খুতবাতায় দিত। আবার তিনি ছিল হাফেজ, তিনি ছিল কি হাফেজ। হাফেজ থাকার পরে রমজান মাস আসি গেল। রমজান মাস যখন আসলো, রমজান মাস আসার পরে এবার তো তারাবি পড়াইতে হবে। রমজান মাসে তারাবি আছে না? তারাবি পড়াতে হবে না? তারাবি পড়ার জন্য ইমাম সাহেব দাঁড়াইলো। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আয়াতটার নাম কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আছে না নাই? আপনারা শুনছেন না? জেনাকারী ব্যভিচারিণী এবং ব্যভিচারকে 100 দূরা মারো, আয়াত একটা আছে না নাই? বান্দা যখন তারাবির নামাজ পড়াইতেছে, তারাবির নামাজ পড়ানোর সময় আয়াত বান্দা পড়লো না, সামনের আয়াত এবং পিছনের আয়াত বাদ দিয়ে দিছে। কি দিছে? বাদ দিয়ে নিছে। ওই মসজিদের সভাপতির বাতিজা একটা সেদিন তারাবির মধ্যে ছিল, যাইয়া তার সাজারা লাগাইছে, ও চাচা যান, কি ইমাম সাহেব রাখলা, সামনে এক আয়াত বললো না, পিছনে এক আয়াত বললো না, মাঝখানে 2 আয়াত বাদ দিয়ে দিল। আজকে সভাপতির টাটকা গরম, কি রে ইমাম সাহেব আয়াত ফেলা দিয়ে কি হসি? ইল্লে কিছু সভাপতি আছে না নাই? অনার এডিয়ার হতো না হয়, অনার এডিয়ার মাশাআল্লাহ সভাপতি সেক্রেটারি বেগম বালা, ইমামর দুশমনি কেন বুঝে মাশাআল্লাহ। কি বলতেছিলাম? ইমাম সাহেবের সাথে সাথে কল, হুজুর গুমকে উঙ্গা মাল্লা না, গুম্মা যাইতে কিছু হইবার না, ও কেউ দূরি করে দেন তো। ইমাম সাহেবের কল দেওয়ার পর ইমাম সাহেব দৌড়ে দাঁড়িয়ে গরত আসলো, সভাপতি সাহেব কিছু হয়েছে নাকি, কিছু হয়েছে নাকি? মানে কুরআনি বা খতম হত ধরে খতম তারা ফরাজ দেখতে ধরে এটা কিছু বাদ দিলি বা খতম কেন আজকে বল, আর আর বাদে যে হতো তুমি বলো 2 আয়াত ছাড়া গিয়ে কই আসছে না। মৌলভী সাহেব করতো ও মানে তুমি হইতে লাগতো দে, ও দা ইচ্ছা করে বাদ দিলে, কিন্তু কি হোক তুমি ইচ্ছা করে বাদ দিয়ে মানে হতে। সভাপতি সাহেব আমারে যখন ইন্টারভিউ নিতেছিলেন, তখন আমারে যখন কিছু নীতিমালা দিচ্ছিলেন, তখন বলেছিলেন যে রাজনৈতিক আলোচনা মসজিদের মধ্যে রাজনৈতিক কোন বিষয়ে আলোচনা করা যাবে। ওই 2 আয়াতের মধ্যে পুরাটাই রাজনীতি, ওই 2 আয়াতের মধ্যে পুরাটাই রাজনীতি। এবার বলেন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আজকে যারা রাজনীতিক ওদরে হুজুরদের বিরুদ্ধে বলে, মুসলমানদের বিরুদ্ধে বলে,
বরং তারা ইসলামের ইতিহাস সম্পর্কে জানে না, ঠিক কিনা? তারাই অজ্ঞ। ইসলামী স্টাডি করে ইসলামী বিষয় নিয়ে, তারপর বলো ইসলামের মধ্যে রাজনীতি নাই। খেলাফতে বড় মাইয়া পড়ো, খেলাফতের আশাতে পড়ো, স্যার খলিফা কিভাবে সারা বিশ্বকে শাসন করেছে সেই তোমরা ঘটনা পড়ো, তারপরে বুঝতে পারবা তোমরা ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই। তবে তোমরা যেটা করছো সেটা ইসলামে নাই, ঠিক কিনা? চাঁদাবাজে, টেন্ডারবাজে, দুর্নীতি, এগুলো ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা? দুর্নীতি যারা করবে, চাঁদাবাজি যারা করবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলবে, মদিনাওয়ালা নবীর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আপনারা পিঠের চামড়া তাদের তুলে একদম দেশের বাইরে ফেলে দিতে হবে। যেমনই ভাবে একটা পালাইয়া চলে গেছে, পালাইয়া ওখান থেকে যাইয়া আবার মোড়ে মোড়ে ভাষণ দেয়, এই আমরা আসতেছি, টুস করে ঢুকে যাবে। বলে কি বলে না? ভাই কেমন রাজনীতি করছে দেখেন তো। বাপ মরিল গণতন্ত্র বলে, যেটাকে বলা হয় কি বলে না গণতন্ত্র। বাপ মরিল, বাপের উপরে শাসক হইল মাইয়া। বলেন গণতন্ত্র কি এটাই বলে? বাপের উপরে কি মাইয়া শাসক হতে পারবে, প্রাইম মিনিস্টার হতে পারবে? এটা কি গণতন্ত্র আছে? বাপ মারা গেল, তারপরে তার স্ত্রী প্রাইম মিনিস্টার হবে, এটা মনে হয় গণতন্ত্র আছে? স্বামী মারা গেল, তারপরে তার স্ত্রী প্রাইম মিনিস্টার হবে, মা অসুস্থ হয়ে গেল, তার ছেলে প্রাইম মিনিস্টার হবে, এটার নামে মনে হয় গণতন্ত্র? এটার নামে কি গণতন্ত্র? বরং গণতন্ত্র বলা হয় কুলির ছেলে, কৃষকের ছেলে, মুদির ছেলে সবটাই আশা রাখতে পারে যোগ্যতা থাকলে যোগ্য ব্যক্তি প্রাইম মিনিস্টার হবে, এটার নামে গণতন্ত্র, ঠিক কিনা? তোমরা যেটা করতেছো সেটা গণতন্ত্র নয়, এটাকে বলা হয় রাজতন্ত্র, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন হাজরিন, ভালোভাবে খেয়াল করবেন, আগামী দিবসে আপনাদের ভোটের বিপ্লব ঘটাতে হবে ইসলামের পক্ষে। ভোটের বিপ্লব ঘটাতে হবে কিসের পক্ষে? না হয় দেখেন আজকে ইসলামের পক্ষে কথা বলার কারণে, সত্যনের পক্ষে কথা বলার কারণে আমার শ্রদ্ধেয় বড় ভাই হাদির মতো ব্যক্তিত্ব আজকে ঘুমাই পড়ে আছে। তোমরা যদি আজকে জাতীয়বাদকে যদি ক্ষমতায় অর্পণ করো, আজকে তোমার ঘরের মধ্যে যে শান্তিতে ঘুমাচ্ছ সেই ঘুম তোমার জন্য হারাম হয়ে যাবে। যাবে কি যাবে না? আজকে আপনি আমি যেভাবে শান্তিতে ঘুমাতে পারছি, আমি আপনি যেভাবে ব্যবসা করতেছি, এই আমার ব্যবসায়িক ভাইয়েরা ভালো শুনেন, এই চাঁদাবাজির জন্য আপনাদের ব্যবসার 12টা বাজে যাবে। গণতন্ত্রের অধিকার কি? গণতন্ত্রের মধ্যে সুস্থভাবে সবলভাবে কথা বলতে পারবে, এটাই হলো গণতন্ত্রের অধিকার। গণতন্ত্রের অধিকার কি? আপনার মত আপনি প্রকাশ করতে পারবেন। আমার আপনার মত যদি প্রকাশ করে সরকারের যদি বিরুদ্ধে যায়, গুলি করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? সম্মানিত ভাইয়ের আমার, আমি বলবো না ইসলামের পক্ষে আপনি ভোট দেন, তবে আপনি যদি সত্য যাচাইকারী ব্যক্তি হন, আপনার ভোটটা কোথায় দিবেন সেটা আপনি নির্ধারণ করবেন। যেমন ইসলামের পক্ষে সত্য কথা বলার কারণে বড় বড় ব্যক্তিরা নিজের জান দিতে পরোয়া করে নাই, শুধুমাত্র ইসলামের কথা বলেছিল। তাদেরকে বলা হয়েছিল, বড় তোমাদেরকে ফ্লাইট বাসা নিয়ে দেবো, কোনো উপার্জন করতে হবে না, আমরা উপার্জন করে তোমাদেরকে খাওয়াবো, তবে তোমরা যে বক্তব্য দিচ্ছে এগুলো প্রত্যাহার করে একদম নিপড়ে চলে যাও, আমরা তোমাদেরকে সাইরা দেব। কিন্তু তারা বলল না, ইসলাম যে একত্ববাদের ধর্ম, ইসলাম হুকুমত প্রতিষ্ঠা আমার আপনার প্রত্যেকের উপর ফরজ। আমরা এই ইসলামকে বিক্রি করে আমরা নিজের শান্তি সুখে থাকতে পারি না। ইসলামের আইন, ইসলামে প্রতিষ্ঠা করা, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা আমার আপনার সকলের উপর ফরজ, ঠিক কিনা?
আজকে আমি আপনি ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ, বলে কি বলে না? আই কওমে মুসলমান খবরদার খবরদার, আই কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त न गफलत हो होशियार हो होशियार, ये वक्त न गफलत हो होशियार हो होशियार। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। যতদিন বেঁচে থাকো এই কুরআন যেমন ভাবে এক হাতের মধ্যে নিয়েছেন, এই কুরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে তরবারিও অপর হাতের মধ্যে নেওয়া লাগবে, ঠিক কিনা? কুরআনের পক্ষে কথা বলার কারণে আপনার উপর বাধা আসবে, কুরআনের পক্ষে কথা বলার কারণে আপনি চাকরি চলে যাবে, কুরআনের পক্ষে কথা বলার কারণে আপনার জেল জুলুম হবে। তবে আমার নবীর মতো, সাহাবাদের জীবনের মতো, যদি সাহাবাদের মতো দুনিয়া থেকে যদি জান্নাতের সুসংবাদ যদি পেতে চাও, আমার আল্লাহর পক্ষে লড়তে হবে, দ্বীনের হুকুমত, ইসলামের হুকুমত দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলা আমিন।